তীব্র তাপ মহামারীতে ভুগছে বিশ্ব। জলবায়ু পরিবর্তনের ফলে বৃদ্ধি পাওয়া তাপপ্রবাহে শত শত কোটি মানুষ তীব্র তাপ মহামারীর মুখে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা প্রকল্পের অধীন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান কোপারনিকাস নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে 21, 22 ও 23 জুলাই ছিল বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। এর মধ্যে 22 তারিখে বিশ্বের গড় তাপমাত্রা পৌঁছায় রেকর্ড 17.16 ডিগ্রি সেলসিয়াসে। জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে তাপপ্রবাহকে আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী করে তুলেছে। এবছর প্রচণ্ড গরমে 1300 হজযাত্রী মারা গেছে। আফ্রিকা ও এশিয়ার প্রায় 8 কোটি শিশুর স্কুল বন্ধ হয়ে গেছে। আফ্রিকার সাহেল অঞ্চলে হাসপাতালে রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যা অথবা ঝড়ের চেয়েও ভয়াবহ হয়ে উঠছে তাপপ্রবাহ। এর প্রভাবে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনাও ঘটছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, বিশ্বজুড়ে তাপপ্রবাহ কার্যত মহামারীর চেহারা নিয়েছে। গুতেরেস আরও বলেন, বন্যা কিংবা ঝড় দেখতে পাওয়া যায়, তাপপ্রবাহ দেখতে পাওয়া যায় না। কিন্তু এই তাপপ্রবাহ সবচেয়ে বিপজ্জনক। মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তাপপ্রবাহ। 2000 সাল থেকে 2019-এর মধ্যে প্রতি বছর শুধু তাপপ্রবাহের জন্য মৃত্যু হয়েছে 4,89,000 মানুষের। সেখানে প্রতি বছর সাইক্লোনে মৃত্যু হয়েছে গড়ে 16,000 মানুষের। 2023 সালকে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর বলে উল্লেখ করেছিলেন জলবায়ুবিদরা। তবে চলতি 2024 সাল সেই রেকর্ডকে ছাপিয়ে গেছে। এবছরের প্রথম 7 মাসে বিশ্বের অন্তত 10টি অঞ্চলে নিয়মিত তাপমাত্রা উঠেছে 50 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি।